দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক কিন্তু একদমই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। সকাল থেকে কিন্তু এই সড়ক অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করছেন। তারা বলছেন আমাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই সড়ক ছাড়বো না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনেই হাজারো শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তার সামনে ব্যারিকেডের সামনে পুলিশের একটি জলকামান, পুলিশের একটি রাউটকার এবং অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন খুব কঠোর অবস্থানে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা সকাল থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন এবং একজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে 15 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন, তাদেরকে কোনো আশ্বাস দেয়নি। তো তারা বলেছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, প্রজ্ঞাপন জারি হওয়া আগ পর্যন্ত আমরা এই সড়ক ছাড়বো না। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিক্ষিকাও কিন্তু এখানে এই সড়ক অবরোধ করেছেন। তারা স্লোগানে অংশগ্রহণ করেছেন, তারা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক, শিক্ষকদের অবস্থান। আমরা এর আগে দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি, এর আগে জাতীয় এমপিওভুক্ত সকল স্কুল এবং মাদ্রাসার শিক্ষকরা অনেক দিন যাবৎ আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাব এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। সর্বশেষ গতকালকে কিন্তু আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ স্যার এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছে, সরোয়ার তুষার এবং হান্নান মাসুদ, তারা কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। এর আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাদের সঙ্গে কিন্তু সংহতি প্রকাশ করেছেন। এরপর গতকালকে কিন্তু তাদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করেছেন। আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে 10 মাস আগে সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে দিবে, কিন্তু এখন অবধি পর্যন্ত 10 মাস অতিবাহিত হওয়ার পরেও কিন্তু তাদের যে ইবতেদায়ী মাদ্রাসা সেটি কিন্তু এখন অবধি পর্যন্ত জাতীয়করণ করেনি। তো সেই জাতীয়করণের দাবিতে মূলত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছে। যদি এই পাশটিতে দেখাই, এই যে পুলিশের যে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেডের ঠিক সামনেই এই পাশটিতে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি রাউটকার কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে পুলিশের যে একটি জলকামান, সেই জলকামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু দেখে আসছি প্রতিবারই যে কোনো দাবি আদায়ের লক্ষ্যে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন বলেন, রাজনৈতিক দল বলেন, ইসলামিক সংগঠন বা সামাজিক সংগঠন, তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা আন্দোলন করেন, সড়ক অবরোধ করেন। সর্বশেষ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা সড়ক অবরোধ করে তারা তাদের দাবি কথা জানাচ্ছেন, স্লোগান দিচ্ছে এবং স্লোগান ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। জাতীয়করণ করতে হবে ইবতেদায়ী মাদ্রাসা, সেই স্লোগান দিচ্ছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। যাবেন
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের জলকামানের পাশাপাশি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন খুব কঠোর অবস্থানে। পুরো এলাকা জুড়ে কিন্তু পুলিশ সদস্য রয়েছেন। কোনোভাবে যেন সেই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবের এখান থেকে যেন যমুনার অভিমুখে বা শাহবাগের দিকে যেন যেতে না পারে, তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছেন। পুলিশের জলকামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ 1089টি যে ইফতেদায়ী মাদ্রাসা সেটি আসলে জাতীয়করণ করতে হবে। এর আগে 10 মাস আগে তাদেরকে আশ্বাস দিয়েছিলেন সরকার, তো সেই এখন অবধি পর্যন্ত সেই মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হয়নি। এর জন্য কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন, সড়ক অবরোধ করেছেন। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই সড়ক ছেড়ে কোথাও যাব না।